নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো, এখানে আমি আজকে বানাতে চলেছি পুঁই শাক। তো পুঁই শাক বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল আর সর্ষের তেল দুটো মিশিয়ে ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো একটাই ব্যবহার করতে পারো। তো চলো, এবার আমি ওই তেলটা গরম হয়ে যেতে ওর মধ্যে আমি কুমড়ো আর আলুটা তুলে দিয়েছি। লম্বা সাইজের কুমড়ো কেটেছি আর ডুমো ডুমো করে আলু কেটেছি। কি বলো তো, আলুটা ছোট কেটেছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর কুমড়ো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, তোমরা সবাই জানো। তো সেই জন্য কুমড়োটা একটু বড় আকারে রেখেছি, তো যাতে আলু সেদ্ধ হতে হতে কুমড়োটাও সেদ্ধ হয়ে যায়। তা নইলে যদি কুমড়োটা ছোটো কাটি আলুর মতোই, তাহলে আলু সেদ্ধ হতে কুমড়োটা গলে যাবে, সেই জন্য। তো যদিও তরকারিটা আজকে আমি ঘাঁটা করব। তো চলো, এবার আমি ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো, দেখে বুঝতেই পারছো যে আমি নুন হলুদ দিতে একটু হলুদ হলুদ টাইপের হয়ে গেল। এবার আমি ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। তো দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আগে থেকে আমি পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, পরিষ্কার করে বেছে নিয়েছিলাম, তারপরে ধুয়ে নিয়েছিলাম, জল ঝারিয়ে নিয়েছি। এবার আমি ওই আলু কুমড়ো ভাজা মধ্যে আমি পুঁই শাকটা তুলে দেব। তো চলো, তুলে দিয়েছি। জানো কিন্তু পুঁই শাকটা মানে কি বলবো, পাতার গায়ে গায়ে কীরকম লালচে লালচে ছিটে, কি দেখতে ভালো লাগছিল, সবুজের ওপরে লালচে ছিটে, তার মধ্যে আবার সাদা দিয়ে রাউন্ড করা। তো চলো, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার হয়ে গেল তোমার শাক আর আলু কুমড়ো ভাজা। এবার আমি কড়াটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে আমি আবারও একটু সর্ষের তেল দিয়েছি এবারে। তো দেখো, ওর মধ্যে সর্ষের তেল যেহেতু ফোড়ন দিচ্ছি, সেই জন্য সর্ষের তেলটা ব্যবহার করেছি। এবার সর্ষের তেলটা দেওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিয়ে একটু গরম হয়ে গেল। এবার আমি ওর মধ্যে গোটা জিরে আর তেজপাতা আর একটা গোটা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। তো চলো, প্রায় লাল করে আমার ভাজা হয়ে গেছে, দেখে নাও তোমরা। এবার আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, মাঝারিও ঠিক নয়, ছোটো মতো পেঁয়াজ একটা কুচিয়ে রেখেছিলাম। এবার আমি ওই পেঁয়াজটা ওর মধ্যে ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ওটাকে লাল করে পেঁয়াজটাকেও ভেজে নেব। তো চলো, ভেজে নিই ভালো করে। এবার আমি দেখো, নাড়াচাড়া করতে করতে প্রায় আমার পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে এসেছে। তো চলো, এবার আমি বাটিতে গুঁড়ো মশলা রেখেছিলাম। এখানে রেখেছি বাড়িতে তৈরি করা সর্ষে পাউডার, বাড়িতে তৈরি করা যে সর্ষে গুঁড়ো করে রেখেছিলাম সেই সর্ষে পাউডার, আর ধনে জিরে গুঁড়ো, আর সেই গুঁড়ো করে পাউডারটা আর কি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি ওতে জল মিশিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে ঢেলে দিয়েছি। কেন বলো তো, আমি প্রত্যেকটা রেসিপিতেই বলে থাকি গুঁড়ো মশলা আমি যখন অ্যাড করি তখন সামান্য জল দিয়ে অ্যাড করি। কেন বলো তো, তেলের মধ্যে যে ফোড়ন দিয়েছি, তারপরে যে নাড়াচাড়া করেছি, ওতে কিন্তু তেলটা বেশ গরম হয়ে আছে, তার মধ্যে যদি গুঁড়ো মশলা দিই তাহলে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে আর মশলাটাও পুড়ে যাবে। এবার দেখো, এদিকে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ওটাকে রান্না করব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। তো চলো, ভালো করে নাড়াচাড়া করে রান্না করতে থাকি। তো দেখো, দেখতে দেখতে প্রায় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যেই বাটিতে মশলা রেখেছিলাম, মানে ওই পাউডারগুলো রেখেছিলাম, তার মধ্যেই বেশ খানিকটা জল দিয়ে একটু সামান্য মতো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মশলাটা নেড়ে নিলাম যাতে না কড়াতে লেগে যায়। এবার আমি যে সবজিগুলো মানে পুঁই শাক আলু কুমড়ো যে আগে থেকে ভেজে রেখেছিলাম, সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবার আমি দিয়ে বেশ এক এদিক ওদিক করে একটু নাড়ানাড়ি করে দিলাম। এবার নাড়াচাড়া করে মশলার সঙ্গে যখন ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে স্বাদ মতো নুন আর 1.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ওটাকে আবার নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। তো চলো, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিই।
এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিশানোর পরে যে আমি মানে পাউডার গুলেছিলাম যে মশলার বাটিটাতে, সেই বাটিটাতেই জল দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো কী বলো তো, খুব বেশি জল দেবো না, পুঁই শাক সেও তাড়াতাড়ি হয়ে যায়, কুমড়োটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর আলুটাও বেশ ছোটো ছোটো করেই কেটেছিলাম। তো এবার ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে আমি ওটা জলের মধ্যে ডুবিয়ে দেবো সবজিগুলো, যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো চলো, তো দেখো প্রায় কথা বলতে বলতেই আমার কিন্তু এখানে ঢাকনা দিয়ে তরকারিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি পুরোটাই দেখালাম না কেন বলো তো, পুরোটা দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তারপরে তোমাদের বিরক্ত লাগবে। এবার আমি এখানে প্রায় হয়ে গেছে আমার, দেখো কতটা জল দিয়েছিলাম, জলটাও মরে গেছে। এবার আমি মানে অনেকটা শুকিয়ে গেছে জলটা আর কি। তারপরে ওটাকে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি একটু ভাজা জিরে, মানে কড়াতে ভেজে রেখেছিলাম, দিয়ে গুঁড়ো করে সেই জিরে ভাজাটা গুঁড়ো আমি দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে জিরে গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে আবারও নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। তো চলো, এবার ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। কী বলো তো, চারি সাইডে এত মানে শব্দ, চারি সাইডে ভয়েস রেকর্ড দিতে খুব অসুবিধা হয়। তো চলো, এবার আমি এটাকে ভালো করে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে। চলো, তো আজ এখানেই বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা।